ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरो चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयो मुदीरये। नष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवत सेवाय। भागवती त्वं श्लोके भक्ति भवति वैष्णवी। गुरुवे गौरचण्डाय राधिकाय तदालय कृष्णाय कृष्ण भक्ताय तद्भक्ताय नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका शामिति नाम्ने नमाचार्यपादाय निताय कृपादायिने गौरकथा धामदय नगर ग्रामदय। हरे कृष्ण। সবাইকে এই সকালবেলার শ্রীমদ্ ভাগবতম ক্লাসে কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। সবাই আমার প্রতি করুণা করবেন যেন ভগবানের এই বীর্যবতী কথা বলে নিজের জীবনকে সার্থক করতে পারি। শ্রীমদ্ ভাগবতম তৃতীয় স্কন্দ 16 অধ্যায় শ্লোক নাম্বার 9 বোর্ডে লেখা আছে, আপনারা সকলে আমার সঙ্গে উচ্চারণ করবেন। যেষা বিভর্মি অহম অখণ্ড বিকুণ্ড যোগ মায়া বিভূতি অমল গিরজ কিরীটয় বিপ্রাণস্তু গণ বিষহেত জনর্ণম্ভ সদ্য পুনাদি সহচণ্ড ললাম লোকান যেষাম বিভর্ম অহম খণ্ড বিকুণ্ড যোগ মায়া বিভূতি অমলং গিরজ কিরীটয় বিপ্রাণস্তু গণ বিষহেত জদর্ণম্ভ সদ্য পুনাদি সহচণ্ড ললাম লোকান যেষাম বিভর্ম অহম খণ্ড বিকুণ্ড যোগ মায়া বিভূতি অমলং গিরজ কিরীটয় বিপ্রাণস্তু গণ বিষহেত বিপ্রাণস্তু গণ বিষহেত জদর্ণম্ভ সদ্য পুনাদি সহচণ্ড ললাম লোকান যেষাম বিভর্ম অহম খণ্ড বিকুণ্ড যোগ মায়া বিভূতি অমল অঙ্গিরজ কিরীটয় বিপ্রাণস্তু গণ বিষহেত জদর্ণম্ভ সদ্য পুনাদি সহচণ্ড ললাম লোকান। উচ্চারণ করুন। যেষাম বিভর্ম অহম খণ্ড বিকুণ্ড যোগ মায়া বিভূতি অমলং গিরজ কিরীটয় বিপ্রাণস্তু গণ বিষহেত জদর্ণম্ভ সদ্য পুনাদি সহচণ্ড ললাম লোকান। যেষাম বিভর্ম অহম খণ্ড বিকুণ্ড যোগ মায়া বিভূতি অমলং গিরজ কিরীটয়
বিপ্রাণস্তকন বিশত যদর্ণভ সদ্য পুনাদি সহচন্ড ললাম্বকান। মাতাজিরা যেষা বিবর্ম অহম কণ্ঠ বিকুণ্ঠ যোগ মায়া বিগতে অমলং বিরজ কীটয় বিপ্রাণস্তু কন বিশত যদর্ণভ সদ্য পুনাদি সহচন্ড ললাম্বকান। হরে কৃষ্ণ। এই শ্লোকের শব্দার্থ যে শাম ব্রাহ্মণদের বিভর্মী আমি বহন করি, অহম আমি অখণ্ড অনবিচ্ছিন্ন, বিকুণ্ঠ অপ্রতিহত, যোগ মায়া অন্তরঙ্গা শক্তি, বিভূতি ঐশ্বর্য অমল পবিত্র চরণের অমল পবিত্র অঙ্ঘি চরণের রজ ধূলি কিরীটই আমার মুকুটে বিপ্রাণ ব্রাহ্মণদের তু তখন ক কে অম্ভ না বিষয়ত বহন করে যৎ পরমেশ্বর ভগবানের অর্হন অম্ভ পাদদৎ সদ্য তৎক্ষণাৎ পুনাতি পবিত্র করে সহ সহ চন্ড ললাম ভগবান শিব লোকান ত্রিলোকের। অনুবাদ ও তাৎপর্য। আর এই অনুবাদ এবং তাৎপর্য করেছেন আপনারা কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন প্রতিষ্ঠাতা অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী ছিল বহুপাত। জয় ছিল বহুপাত কে। আপনারা কৃপা পূর্বক অনুবাদ আমার সঙ্গে বলবেন। আমি আমার অপ্রতিহতা অন্তরঙ্গা শক্তির ঈশ্বর এবং আমার পাদদৎ গঙ্গা ত্রিভুবনকে পবিত্র করে এবং শশীশেখর মহাদেব তার মস্তকে তা ধারণ করে পবিত্র হন। যদি আমি বৈষ্ণবের চরণ রজ আমার মস্তকে ধারণ করতে পারি, তাহলে এমন কে আছে যে তা অস্বীকার করবে? তাৎপর্য, ভগবানের অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তির মধ্যে পার্থক্য হচ্ছে এই যে অন্তরঙ্গা শক্তি বা চিৎ জগতে সমস্ত ঐশ্বর্য অনবিচ্ছিন্ন এবং অপ্রতিহতা, কিন্তু বহিরঙ্গা শক্তি বা জড়া প্রকৃতির সমস্ত ঐশ্বর্য অনিত্য। চিৎ জগৎ এবং জড় জগৎ উভয় স্থানের ভগবানের সমান আধিপত্য, কিন্তু চিৎ জগৎকে বলা হয় ভগবানের সাম্রাজ্য আর জড় জগৎকে বলা হয় মায়ার জগৎ। মায়া মানে হচ্ছে যা বাস্তব নয়। জড় জগতের ঐশ্বর্য হচ্ছে প্রতিফলন। তাই ভগবদ গীতায় বলা হয়েছে যে এই জড় জগৎ একটি বৃক্ষের মতো, যার মূল রয়েছে উপরের দিকে এবং শাখাগুলি নিচের দিকে। অর্থাৎ জড় জগৎ হচ্ছে চিৎ জগতের প্রতিফলন। প্রকৃত ঐশ্বর্য রয়েছে একটি চিৎ জগতে। চিৎ জগতের অধিদেবতা হচ্ছেন স্বয়ং ভগবান, আর জড় জগতে অনেক প্রভু রয়েছেন।
সেটি হচ্ছে অন্তরঙ্গা এবং বহিরঙ্গা শক্তির মধ্যে পার্থক্য। ভগবান বলেছেন যে যদিও তিনি হচ্ছেন অন্তরঙ্গা শক্তির অধিদেবতা এবং যদিও সমস্ত জড়জগৎ তার পাদোদকের প্রভাবের কেবল পবিত্র হয়, তা সত্ত্বেও ব্রাহ্মণ এবং বৈষ্ণবের প্রতি তার সর্বাধিক শ্রদ্ধা রয়েছে। স্বয়ং ভগবান যখন বৈষ্ণব এবং ব্রাহ্মণদের এত শ্রদ্ধা প্রদান করেন, তাহলে অন্য কেউ তাদের এইভাবে শ্রদ্ধা করতে অস্বীকার করবে কি করে? এখানেই ছিল প্রভুপাদ কর্তৃক প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। তো আমরা বিগত 2টি অধ্যায় ধরে এই প্রসঙ্গটার সূত্রপাত সায়ংকালে নীতিমাতার গর্ভধারণ থেকে পরবর্তী অধ্যায় ছিল ভগবত ধামের বর্ণনা। 2টি অধ্যায়ে আমরা এই বিগত প্রেক্ষাপট জেনে এসেছি যে ভগবত ধামের বর্ণনা দিতে গিয়ে সেখানে এই চতুর্শন বর্মার যে মানব পুত্র তারা কি প্রতিকূলতার শিকার হয়েছিল, সেই প্রতিকূলতার উপরেই নির্ভর করে আজকের এই আলোচনা। আর সেই আলোচনার জন্য আমাদের পিছনে ফিরে যাওয়া উচিত। যে আমরা পিছনের প্রেক্ষাপটে দেখেছি যে বৈকুণ্ঠে যখন প্রবেশ করার মানসে এই চতুর্শন 4 কুমার এসেছিলেন আর তারা জয় বিজয় কর্তৃক 7ম দ্বারে এসে বাধাপ্রাপ্ত হয়েছিলেন। আর এই বাধাপ্রাপ্ত হওয়ার ফলে তাদের মধ্যে যে বাক্য দ্বন্দ্ব, অর্থাৎ একে অন্যকে বাধা দেওয়ার, আমি আমার স্থানের প্রভাব দেখাচ্ছি আর তারাই জগতের মুক্ত পুরুষ, তারা সেই স্থানে ঢোকার চেষ্টা করছে। এই যে 2 গ্রুপের মধ্যে যে প্রতিযোগিতা, আমি ঢুকতে চাই আর আরেকজন ঢুকতে দিতে চায় না, এটা তার ফলে যে এই স্থানের যে ঝগড়া বিবাদ বা বাক্য বিদণ্ড সৃষ্টি হয়েছিল, তারই উপরে ভিত্তি করে আজকের এই আলোচনা। তো আমরা এখানে দেখছি যে ভগবান স্বয়ং আগের শ্লোকগুলোতে দেখে এসেছি যে তিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণব গোমাতাদের মহিমা কীর্তন করছে। তো আজকের শ্লোকটি হচ্ছে যেখানে ভগবান ব্রাহ্মণদের স্তুতি করছে। আরে এমন কে আছে যে আমার চরণের থেকে সৃষ্ট গঙ্গা, তিনি তাকে যখন ভগীরথ এই মঠে নিয়ে আসছিলেন, আর সেই গঙ্গাকে দেবাদিদেব মহাদেব শশী শেখর শিবজি মহারাজ ধারণ করে তিনি পবিত্র হয়েছিলেন যেই গঙ্গাকে ধারণ করে। আর আমার চরণ থেকে আসা গঙ্গাকে ধারণ করে যদি শিব নিজেকে পবিত্র মনে করে, আর আমি সেই অবস্থানে থেকে আমিও নিজে কি করছি, নাই ব্রাহ্মণদের পদধূলি আমার মস্তকে ধারণ করছি, তো সেই ব্রাহ্মণদের অবজ্ঞা কে করে? তো এইভাবে ভগবান এখানে তার প্রিয় ভক্ত জয় বিজয়কে ম্যানেজমেন্ট শিখাচ্ছিলেন যে অবশ্যই কাউকে দ্বার রক্ষক হিসেবে ক্ষমতা দেওয়া হতে পারে, কিন্তু সেই দ্বার রক্ষক বা সেই সীমানা পাহারাকারীর তারও কিছু লিমিটেশন আছে। তিনি আনলিমিটেড না, তারও কিছু সীমাবদ্ধতা আছে এবং তাকেও কিছু বিবেচনা করতে হবে। আর সেই বিবেচনা না করলে কি হয়, তাই ভগবান এখানে শিক্ষা দিচ্ছে। ভগবান নিজে এই চতুর্শনের কাছে ক্ষমা চেয়ে বলছে যে এই যে আপনার সঙ্গে আমার এই যে দ্বার রক্ষী, তারা আমার লোক, জয় বিজয় অন্য কেউ নয়, আমারই লোক, আমারই নির্দেশ করবে তারা এখানে সেবা করছে। আর আমি তাদেরকে ভালো সম্পদা শিখাতে পারিনি, তাই আপনাদের সাথে এই রকম আপনাদের বাধা সৃষ্টি করেছি। এই জন্য তাদের দ্বারা যে অপরাধ হয়েছে তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। এই যে ভগবান এদিকে জয় বিজয়কে বলছে তারা আমার লোক, আবার তাদেরকে শাসন করছে না, তারা সভ্যতা জানে না। তাই ভগবান এখানে এক ঢিলে 2টি পাখি মেরে, যেমন ভাবে প্রবাদ বাক্যে আছে, ঝিকে মেরে বউকে শিক্ষা। তো এদিকে সে ব্রাহ্মণদেরকে স্তুতি করছে
আবার জয় বিজয়কে তিনি শাসন করছেন। তো এটাই হচ্ছে ভগবানের ভগবত্তা, যে তিনি কি করে ব্রাহ্মণ তার প্রিয়, এই কথাই তিনি যেইভাবে যমরাজ তিনি নিজেকে সহ 12 জন মহাজনের কথা বলেছিলেন, তার যারা তার সেবক সেই যমদূতদের কাছে ঠিক তদ্রূপ ভাবে ভগবান এখানে আবার নিজেই তার নিজ মুখে তার এই সেবক জয় বিজয়কে এই ব্রাহ্মণের স্তুতির কথা বলছে। হে জয় বিজয়, তুমি তোমরা যাদেরকে ঢুকতে দেওনি তারা কে না, তারা হচ্ছে আমার অতীব প্রিয়। আমার চরণ ধুলি, আমার চরণ থেকে উদ্ভূত গঙ্গাকে শিব ধারণ করে শিব পবিত্র হতে চায়। আর আমি সেই অবস্থানে থেকে আমি কি করছি, আমি আবার এই বৈষ্ণবের চরণ ধৌত জল বা বৈষ্ণবের চরণ ধুলি নিজের অঙ্গে বা মস্তকে ধারণ করছি। তো এইভাবে ভগবান একদিকে আমাদেরকে ম্যানেজমেন্ট শিক্ষা দিচ্ছেন, আবার এই জগৎবাসীকে মেসেজ দিচ্ছেন আমরা যেন এরকম কোনো অপরাধে জড়িয়ে না পড়ি, আমরা যেন এই বয়স দেখে বস্ত্র দেখে বিবেচনা না করি, আমরা যেন ব্রাহ্মণকে সম্মান করি। তাই ব্রাহ্মণের প্রতি কেমন সম্মান থাকা উচিত সেই নীতি শিক্ষা এখানে ভগবান দিয়েছেন। তা আমরা মহাপ্রভুর লীলায় দেখি, মহাপ্রভু যখন পিতার পিণ্ড ক্রিয়া করার জন্য গয়াধামের উদ্দেশ্যে যাচ্ছিলেন, আর মাঝ পথে মন্দার পর্বতে মহাপ্রভু গিয়েছিলেন ভগবান মন্দার মধুসূদনকে দর্শন করার জন্য। আর সেখানে গিয়ে দিন অন্ত হয়ে গিয়েছে, তাই মহাপ্রভুর অভিলাষ হয়েছিল যে আজ কোনো গৃহে আমাদেরকে অবস্থান করে রাত্রি যাপন করে আবার কালকে যাত্রা করব। তাই তার যে সঙ্গে ছাত্রগণ ছিল এবং তার মেসমশাই চন্দ্রশেখর আচার্য ছিলেন, তাদেরকে বলেছিলেন ছাত্রদের যে দেখো এখানে এমন কোনো ব্রাহ্মণ, যে কোনো সৎ ব্রাহ্মণের গৃহে আমরা আজ রাত্রি যাপন করে সেখানেই ভিক্ষা গ্রহণ করব, সেখানেই প্রসাদ গ্রহণ করব। তো সমস্ত ছাত্রগণ এই গ্রাম ঘুরে ঘুরে দেখেছিল যে সেই গ্রামে কোনো সৎ ব্রাহ্মণ নেই। তাদের বেশভূষা চাল চলন দেখেই তাদের নির্ণয় করে ফেলছিল। তাদের ভিতরের ভক্তিকে তারা যাচাই না করে তাদের বাহ্যিক ভাবটাকে তিনি পরীক্ষা করে তারা ফিরে এসে বলছিলেন, মহাপ্রভু এখানে এমন কোনো ব্রাহ্মণ নেই যে গৃহে আমরা থাকতে পারি। তো মহাপ্রভু তখন হঠাৎ মহাপ্রভুকে বলতে পারছে না যে তাহলে চলুন প্রভু আমরা অন্য জায়গা যাই। তো মহাপ্রভু তখন তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য তাৎক্ষণিকভাবে ইচ্ছাময় হরির ইচ্ছায় তিনি জল লীলা প্রদর্শন করেছিলেন এবং বলছিলেন যে দেখো এই গ্রামে না থেকে আমি তো অন্য জায়গায় যেতেও পারবো না, কেন আমার প্রচুর জ্বর, আমার শরীর কাঁপছে। তাই সবাই দেখছে যে মহাপ্রভুর প্রচুর জ্বর, শরীর কাঁপছে, আসলেই তো। তো বলছে প্রভু তাহলে তো কি করতে পারি, কিভাবে আমরা আপনার সেবা করতে পারি? তো মহাপ্রভু বলছিলেন যে দেখো যদি কোনো বৈষ্ণবের, যদি এই কোনো ব্রাহ্মণের চরণধত জল আমাকে এনে দিতে পারো, আর সেই জল আমি যদি পান করি আর আমার মস্তকে ধারণ করি, তবে আমার এই জ্বর থেকে আমি ভালো হবো। অন্য কোনোভাবে তোমরা আমার এই জ্বরকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না। তাই মহাপ্রভুর নির্দেশে ছাত্ররা সেই চরণধৌত জল আনার জন্য যাবে। হঠাৎ তারা চন্দ্রশেখর আচার্যকে বলছে, হে আচার্য মহাশয়, আপনি মহাপ্রভুর একদিকে সম্বন্ধে মেসমশাই, আবার ভয়ে এসে অনেক বড়, তাই আপনি যেহেতু ব্রাহ্মণের চরণ ধৌত জলের কথা বলছেন, আপনি স্বয়ং ব্রাহ্মণ উপস্থিত থাকতে অন্য জায়গায় কেন আপনি দিন? তো সেইখান থেকে চন্দ্রশেখর আচার্যের কথা শুনে তিনি ভয়ে পালিয়ে দিয়ে যাওয়ার আগে বলছিলেন, আরে সর্বনাশ, আরে নিমাই কোনো সাধারণ ব্যক্তিত্ব নয়, তোমরা নিমাইয়ের বিভূতি দেখনি, তাকে আমার চরণধত জল দিয়ে কি তোমরা আমাকে নরকগামী করতে চাচ্ছ? এই বলে তিনি পালিয়ে গিয়েছে। তো ব্রাহ্মণগণ এই ছাত্রগণ চরণধত জল আনার জন্য তারা ইতস্ত বোধ করছে, কার কাছে চরণধত জল চাবো বা কেই বা দিবে, আর তারা তো কাউকেই সৎ ব্রাহ্মণ হিসেবে চিহ্নিত করতে পারছে না। ওই মধ্যে এই মন্দার মধুসূদন ভগবানকে সেবা পূজা করে তার এক পূজারী যাচ্ছিলেন, আর ভগবান মহাপ্রভু দেখিয়ে বলছিলেন, আরে ওই তো যাচ্ছে এক ব্রাহ্মণ, ওই ব্রাহ্মণের চরণধত জল যদি তোমরা আমাকে এনে দাও, আর সেই চরণধত জল পান করলে আমি সুস্থ হব।
আর সেই ব্রাহ্মণ দেবতাকে যখন আকুতি বিনতি করে বলা হলো, সেই ব্রাহ্মণ দেবতা মহাপ্রভুর জন্য তার চরণ হতে জল প্রদান করলেন। আর সেই জল পান করার মাত্রই মহাপ্রভুর এই যেই থার্মোমিটার দিয়ে যেই জলের টেম্পারেচার মাপা যাচ্ছিল না, সেই জল ওই বৈষ্ণব ব্রাহ্মণের চরণ হতে জল পান করার সঙ্গে সঙ্গেই সেই সমস্ত জল থেকে মহাপ্রভু মুক্ত হলেন। এইভাবে মহাপ্রভু ব্রাহ্মণের খ্যাতি এবং যশ প্রদর্শন করে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে ব্রাহ্মণের প্রতি আমাদের কেমন শ্রদ্ধা থাকা উচিত। ব্রাহ্মণ হচ্ছেন এই জগতের চলমান দেবতা। যদিও আমরা কলিকালে এই দেবলোক এবং এই মর্ত্যলোকের মধ্যে অনেক প্রভেদ দেখি, দেবতা খুঁজে কোথায় পাবো? তাই ব্রাহ্মণের মুখেই ভগবান ভোজন গ্রহণ করেন, তাই ব্রাহ্মণ হচ্ছেন চলমান দেবতা। আমরা 2 দিন আগে 7 নম্বর শ্লোকে এই কথা শুনে এসেছি যে কি করে ব্রাহ্মণের মুখে অগ্নি জ্বলে। নামাচার্য হরিদাস ঠাকুরের সেই বর্ণনায় আমরা, যেটা অদ্বৈত আচার্য প্রমাণ করেছেন যে ব্রাহ্মণ কে। তো আমরা এছাড়াও দেখি যে একদা নারদ মুনিরও ভ্রম হয়েছিল, রামা অপেক্ষা শ্রেষ্ঠ ভক্ত আর কে। আর তখন স্বয়ং অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ চন্দ্র ভগবান, উনি ওনার মাথা ব্যথার রূপী এক লীলার মাধ্যমে প্রদর্শন করেছিলেন বৃন্দাবনে যে আমার মাথা ব্যথা হয়েছে, তবে আমার এই মাথা ব্যথার ঔষধ তো একটাই, সেটা হচ্ছে যদি কোনো বৈষ্ণব আমাকে তার চরণ ধুলি প্রদান করে, আর সেই চরণ ধুলি যখন আমি আমার মস্তকে ধারণ করব, তখন আমার এই মাথা ব্যথা ভালো হবে। আর ভগবান হচ্ছেন সকলের হৃদয়ে অবস্থান করেন। তাই ভগবান যখন এহেন ইচ্ছা করেছে, সমস্ত ঋষিগণ, দেবগণ, মুনিগণ সবাই লুকিয়ে গিয়েছে যে নারদ মুনি তো চরণ ধুলির জন্য আসবে। আর নারদ মুনি সর্বত্র পরিভ্রমণ করছে ভগবানের জন্য চরণ ধুলি নেওয়ার জন্য। আমরা জানি যে অবশেষে ভগবান এই ব্রজবাসীদেরকে শ্রেষ্ঠ ভক্ত বলেছেন। সেই ব্রজবাসীগণ, আমরা সকলেই এই লীলা জানি যে তখন তারা ভগবানকে চরণ ধরত, তাদের চরণের ধুলি দিয়েছিলেন ব্রজের গোপীগণ। নারদ মুনি তাদেরকে বলছিলেন, হে ব্রজ গোপীগণ, তোমরা কি জানো না কাকে তোমরা চরণ ধুলি দিচ্ছ? আরে স্বয়ং ভগবানকে তোমরা এই চরণ ধুলি দিচ্ছ, তার জন্য তোমাদেরকে অনন্ত কোটি বৎসর নরকে থাকতে হবে। আর তার প্রতি উত্তরে সেই গোপীগণ উত্তর দিয়েছিলেন, আমাদের কোটি জন্ম যদি নরকে থাকার ফলেও আমাদের প্রিয়তম, আমার প্রিয়জন, আমাদের প্রিয়তমা যদি সুস্থ থাকে, এটাই হচ্ছে আমাদের জীবনের পরম পাওয়া। এইভাবে আমরা দেখি সেই গোপীগণ ভগবানকে তাদের চরণের ধুলি দিয়ে ভগবানের মাথা ব্যথা ঠিক করেছিলেন। এর মাধ্যমে প্রমাণ করে যে ভগবানের বৈষ্ণব এবং ব্রাহ্মণ তার কত প্রিয়। আমরা ভাগবতের মাধ্যমে জানতে পারি যে নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম। ভগবানের এই গাভী এবং ব্রাহ্মণ দুইজন প্রিয়, কেননা ব্রাহ্মণ তার মুখের দ্বারা ভগবানকে দিব্য মন্ত্র উচ্চারণ করে ভগবানকে আনন্দ বর্ধন করেন। ভগবানকে অর্চন আদি থেকে শুরু করে বিভিন্ন সেবা আদিতে এই রকম দিব্য মন্ত্রের দ্বারা, বীর্যবতী মন্ত্রের দ্বারা সেই পরমেশ্বর ভগবানকে তারা আনন্দ বিধান করেন। এই জন্য ব্রাহ্মণ মহিমান্বিত। আর গোমাতা থেকে আসা যে পঞ্চগব্য, এটা ভগবানের অভিষেকে বিভিন্ন সেবায় লাগে। এই জন্যই দুইজন হচ্ছে ভগবানের প্রিয়। এইভাবে ভগবানের প্রিয় যে ব্রাহ্মণ এবং বৈষ্ণব, তা এইখানে ভগবান প্রমাণ করলেন। এমনকি আমরা জানি যে মহাপ্রভু যখন, শ্রী চৈতন্য মহাপ্রভু যখন শ্রীরঙ্গমে গিয়েছিলেন, আর তখন তিনি এক ব্রাহ্মণকে, তিনি শিক্ষিত ছিলেন না, তিনি একদিন দেখছে মহাপ্রভু তিনি গীতা পাঠ করছে আর সকলে হাসছে। আর সকলের এই হাসি দেখে তার কোনো রকম এতে দ্বিধাদ্বন্দ্ব হচ্ছে না। তিনি গীতা খুলে প্রতিদিন কান্না করেন। একদিন মহাপ্রভু গিয়ে বলছে যে হে ব্রাহ্মণ দেবতা, এই যে সবাই আপনার গীতা পাঠ শুনে হাসে, আপনি ভুল ভাল উচ্চারণ করেন, সঠিক উচ্চারণ করতে পারেন না,
তাই অন্যরা হাসে, আবার আপনি গীতা ধরে কান্না করেন, তবে এর কারণ কি? আর সেই গীতা পান্ডা মহাপ্রভুকে উত্তর দিয়েছিলেন, প্রভু আমি এই গীতার ডান বা এদিক ওদিক কিছুই বুঝি না, কিন্তু যখন আমি এই গীতা ধরি আর উপরের মলাটের ছবিটা দেখে দেখি যে আমার প্রাণপতি কৃষ্ণ তিনি তার ভক্তের ভার কি করে তিনি অদ্রে তার ভক্তের ড্রাইভারের সেবা করছে। তো এহেন মহিমান্বিত, এহেন মহান ভগবানের রীতিনীতি, ভক্তের প্রতি তার প্রেম দেখে আমার অজর ধারায় অশ্রু নির্গত হতে থাকে। আমি তো বহু গীতা পড়তে পারি না, কিন্তু গুরুদেব আদেশ করেছে তাই আমি চেষ্টা করি। তাই মহাপ্রভু তাকে বলছিলেন, যারা তুমি হচ্ছে শ্রেষ্ঠ ব্রাহ্মণ, তুমি হচ্ছে শ্রেষ্ঠ গীতা পাঠক। এই জন্য ভগবান আমাদের ভুল ভাল, ভগবান আমাদের এই ভুল ত্রুটির থেকে ভগবান আমাদের ভক্তিকে গুরুত্ব দেয়। তাই সেই কথা বলতে গিয়ে আমরা দেখি যে এক বাবার কাছে এক ছেলে চিঠি লিখেছে, আর লিখেছে, মাই ডিয়ার ফাদার, আই অ্যাম ওয়েল, ইউ আর ওয়েল। এরকম ভাবে এক চিঠি লিখেছে। আর সেই চিঠি পেয়ে সেই বাবা ছিল এক স্কুল টিচার, তিনি তার অন্যান্য সহকর্মী টিচারদেরকে দেখাচ্ছে, দেখো আজ আমার ছেলে জীবনে প্রথম এক ইংলিশে চিঠি লিখেছে, সে আমার কাছে এত সুন্দর চিঠি লিখেছে। তার বাবা অনেক আনন্দিত এই চিঠি পেয়ে, নিজের পুত্র ইংলিশে চিঠি লিখেছে। আর অন্য আরেক টিচার বলতে ওই চিঠিকে হাতে নিয়ে বলছে, আরে আপনার ছেলে তো চিঠি লিখেছে, কিন্তু সে লিখছে DEER, এডিআর অর্থ হরিণ, আর সে তো আপনাকে প্রিয় হরিণ বলে সম্বোধন করেছে। কিন্তু বাবা DEER ADR দেখেনি, বাবা দেখেছে যে তার পুত্র DEAR, ADR হচ্ছে প্রিয়, তার বাবা দেখেছে তার জন্য তার ছেলে পত্র লিখেছে। তো বাবা সবসময়, বাবা ভুল দেখে না। মা পাগলের মতো সন্তানের ডাকে ছুটে, যখন আদু আদু করে মা ভালো উচ্চারণ করতে পারে না, মা তখন জগতের সব থেকে আনন্দ বোধ করে যে আমার পুত্র আমাকে মা বলে ডেকেছে। তার ডাকা, তার বলা অন্যরা বুঝতে পারে না, কিন্তু মা তার নারীর টানে বুঝতে পারে। তো আমরা অনেক শুদ্ধ উচ্চারণ না হলেও ভগবানের প্রতি আমার কেমন প্রেম আছে, ভগবান আমাদের প্রেম দেখে। তাই সেই গীতা পান্ডাকে, সেই ব্রাহ্মণকে মহাপ্রভু শ্রেষ্ঠ বলে গীতা পান্ডা বলে উপাধি দিয়েছিলেন। এই জন্য আমরা দেখি যে ভগবান কি করে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদেরকে মহিমান্বিত করছে। তো এইভাবে আমরা স্বয়ং ভগবান রামচন্দ্রের বেলায় দেখি যে ভগবান রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য ভরত যখন চিত্রকূটের দিকে যাচ্ছিলেন, তো সমস্ত দেবতাগণ আবার হা হা করছে, হায় কি করলাম। এই যে ভগবানকে, সমস্ত বনবাসীদেরকে, ঋষি মুনিদেরকে উদ্ধার করার জন্য, রাবণকে উদ্ধার করার জন্য দেবী সরস্বতীকে প্রেরণ করে এই মন্থরার বুদ্ধি বিগড়ে দিয়ে, কৈকের বুদ্ধি নাশ করে ভগবানকে বনে পাঠালাম সবাইকে উদ্ধার করার জন্য। আর ভগবানের প্রিয় ভক্ত এই ভরত আবার রামচন্দ্রকে ফিরিয়ে আনার জন্য যাচ্ছে। ভরত যেটা বলবে প্রভু তো সেটাই মেনে নিবে। আবার যদি প্রভু ফিরে আসে, তাহলে আমার এই যে এত পরিকল্পনা সব তো নষ্ট হয়ে গেল। তাহলে কি করতে পারি? দেবগণ আবার মিটিং ডেকেছে, তারা ভেবেছে তাহলে এবার আর কোনো কিছু না, এবার আবার হে দেবী সরস্বতী, তুমি আমার সরস্বতীর মাথা, তুমি আমার ভরতের মাথায় বসে দিয়ে তার স্মৃতিকে, তার বুদ্ধিকে তুমি অন্যদিকে বিভ্রম করে তাকেও ভগবানকে যেন নিয়ে না আসে। ব্রহ্মাজি তিনি দেবতাদেরকে উদ্দেশ্য করে বলছে, হে দেবগণ, যে দেখুন ভগবানের সাথে আমরা ছল করেছি, এটাতে ভগবানের ইচ্ছা ছিল, কিন্তু যদি ভগবানের ভক্তের বিরুদ্ধে আমরা যদি কোনো ছল করি, তো ভগবান সেটা ক্ষমা করবে না। রাজা তার সেবায় ত্রুটি হলে রাজা ক্ষমা করে, কিন্তু তার পুত্রের সেবায় কোনো ত্রুটি হলে রাজা ক্ষমা করে না। তাই প্রভু রামচন্দ্র আমাদের এই ছলনা মেনে নিয়েছে, এটাতে প্রভুর ইচ্ছা ছিল, কিন্তু ভরতের বিরুদ্ধে যদি কোনো রকম ছলনা করতে যাই, তবে সেটা প্রভু মানবে না। তাই দেবগণ তাদের সমস্ত পরিকল্পনা ফিরে তারা আবার এসেছে। ভগবান স্বয়ং তার ভক্তের মহিমা কীর্তন করছেন। ভগবান রামচন্দ্র একদিন পৃথিবী মাতার কাছে হাত জোর করে বলছে, হে পৃথিবী মাতা, আমার ভরত আসতেছে,
তাই আমি তোমার কাছে কিছু চাই। আর যখনই পৃথিবী মাতার কাছে ঘরোদের জন্য, এই ভক্তের জন্য ভগবান হাত জোর করে পৃথিবী মাতাকে আহ্বান করেছে, পৃথিবী মাতা লজ্জিত হয়ে বলছে, প্রভু আমি আপনার এক দাসী সেবিকা, সেবিকার কাছে যদি প্রভু হাত জোর করে, এটা তার মাথা কাটা যায়। প্রভু আপনি যা বলতে চেয়েছেন আমি বুঝেছি, আমি কথা দিচ্ছি, এই আমার এই ধরিত্রী আপনার চলার সময় আপনার চরণে বিন্দু মাত্র আঘাত দিবে না, দেবী সীতার চরণে বিন্দু মাত্র আঘাত লাগবে না, এবং ভাই লক্ষণের চরণেও বিন্দু মাত্র আঘাত লাগবে না। আমি আপনার মনের ভাষা বুঝতে পারছি, আমি আপনার সব সেবা করে দেবো প্রভু, আপনি হাত নামান। তো ভগবান রামচন্দ্র বলছে, না না, আমি তোমার কাছে এই সেবা প্রার্থনা করিনি, তুমি বলেছো তুমি আমার মনের ভাব বুঝেছো, কিন্তু আমি বলছি না, তুমি আমার মনের ভাব বুঝতে পারনি। আমার মনের ভাব তো এই, তুমি আমাকে দেবী সীতাকে লক্ষণকে সুখ দিতে চাচ্ছ। আরে দেবী সীতা পতিব্রতা ধর্ম পালন করতে এসেছে, তার যদি প্রতিকূলতাই না হলো তবে কে তার কথা মনে রাখবে? তাই আমি তোমাকে বলছি, তাকে যত রকম বিপদ দিতে পারো দাও, তার মাধ্যমে তার শ্রেষ্ঠত্ব প্রমাণ হবে, তা না হলে কে তার কথা মনে রাখবে? লক্ষণ দাস্য ধর্ম পালন করতে এসেছে, যদি তার প্রতিকূলতায় না হলো তবে কে তাকে মনে রাখবে? তাকেও পীড়া দাও। সেবক হয়ে যদি খাটের উপরে থাকে তবে সেবকের ধর্ম কি করে হবে? আর তুমি আমার কথা বলছো, আর আমি তো নায়ক ধর্ম পালন করতে এসেছি, আমি জগতের মর্যাদার কারণ হতে এসেছি, আর তুমি আমাকে সুখ দিতে চাচ্ছ, এটা নয়। আসলে আমি চাচ্ছি না আমার ভরতের চরণে যেন এতটুকু আঘাত না লাগে। ভগবান হচ্ছেন, এই জন্য তাকে ভগবানের আরেক নাম হচ্ছে ভক্ত বৎসল, না তিনি তার ভক্তের প্রতি, ব্রাহ্মণের প্রতি এত দয়া। তা ভগবান বলছে আমার ভরতের চরণে যেন এতটুকু আঘাত না লাগে। পৃথিবী মাতা ভগবানকে প্রশ্ন করেছে, প্রভু যদি আপনি সইতে পারে, দেবী সীতা সইতে পারে, লক্ষণ সইতে পারে, ভরত কেন পারবে না? ভগবান উত্তর দিয়েছে, ভরতের অঙ্গে তোমার এই ছোট কাটা কেন? যদি দেবরাজ ইন্দ্রের বজ্র তার হৃদয়ে আঘাত করে, দেবরাজের ইন্দ্রে বজ্র ভেঙে যাবে, কিন্তু ভরত একটু বিচলিত হবে না। তবে প্রভু আপনার ভয় কেন? তো বলছে, আমার তো ভয় এই জন্য, যখন ভরত তার চরণে বিন্দু কণা কষ্ট পাবে, আঘাত পাবে, সে তখন নিজেকে শত শত আঘাত দিয়ে বলবে আমার জন্যই আমার প্রভু রাম না জানি কত কষ্ট পাচ্ছে, সকল কিছুর কারণ আমি। আর এই বলে নিজেকে শত শতবার আঘাত দিবে। তাই এইভাবে ভগবান তার ভক্তের মহিমা কীর্তন করছে। আর আমরা সেই ভক্তদের চরণে যদি অপরাধ করি তাহলে কি হতে পারে? এইভাবে আমরা দেখি ভগবান ভক্তের মহিমা কীর্তন করছে। এই লীলার উপরে আমরা দেখি আজকে যে ব্রাহ্মণের স্তুতি করছে, তো ভগবান এত ভক্ত বৎসল যে যখন ব্রহ্মা বিষ্ণু শিব কে শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য যখন ভিখু মহারাজ তিনি যখন ঘুরছিলেন, আর ঘুরে যখন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর অঙ্গে আঘাত করেছিলেন, তাকে গিয়ে যখন সাহিত্য আছে ভগবান ক্ষীর সমুদ্রে দেবী লক্ষ্মী মাতা তার চরণ সেবা করছে, আর এই ভিখু মুনি গিয়ে তার বক্ষে চরণ দিয়ে এমন ভাবে আঘাত করেছে যে ভগবানকে কম্পিত করে দিয়েছে। আর সেইখান থেকে ভগবান উঠে ভিখুর চরণ মিনতি করছে, হে ভিখু মুনি, না জানি এই পাষাণ হৃদয়ে আঘাত করে তোমার চরণে কত আঘাত লেগেছে, তাই হে প্রভু আপনি আপনার এই চরণ দিন, আমি আপনার এই চরণে যদি আঘাত লাগে তা আমি মেসেজ করে দিচ্ছি। তো সেইভাবে ভগবান শিক্ষা দিচ্ছে যে বৈষ্ণব এবং ব্রাহ্মণ তার কত প্রিয়। তো আমরা এ তো দেখি ভগবান মহিমা কীর্তন করছে বৈষ্ণব এবং ব্রাহ্মণের, আরে অসুর সেও ভগবানের এই বৈষ্ণব এবং ব্রাহ্মণের মহিমা কীর্তন করছে। আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বারবার যুদ্ধ করে জরাসন্ধ পরাজিত হয়েছে, কিন্তু তবুও তিনি ততবার ব্রাহ্মণ এবং বৈষ্ণবের সেবা করেছিলেন। তিনি শিবের ভক্ত ছিলেন, কিন্তু তার বিশ্বাস ছিল বৈষ্ণব হচ্ছে ভগবানের প্রিয়, তাই জরাসন্ধ এই বৈষ্ণবের সেবা করেছিলেন। আর এই বৈষ্ণবের সেবা করে করেই সেই বৈষ্ণবের আশীর্বাদে তিনি 17 বার ভগবান শ্রীকৃষ্ণের বিরুদ্ধে জয়ী হয়ে তিনি মথুরাকে জয় করেছিলেন। এইভাবে আমরা দেখি এই ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের শুধু
ভগবান স্তুতি করছে না, বৈষ্ণবদের স্তুতি। জরাসন্ধ অসুর হয়ে তিনি জানতেন বৈষ্ণব সেবার মহিমা, ব্রাহ্মণদের মহিমা, তাই তিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের সেবা করেছিলেন। এইভাবে আমরা রামলীলার মাধ্যমে ভগবান শিক্ষা প্রদর্শন করেছেন। ভগবানের নির্দেশে হনুমান গিয়েছিলেন মাতা সীতার মেসেজ আনার জন্য, যে কোথায় আছে দেবী সীতা। আর ভগবানের দ্বারা প্রেরিত হওয়া সত্ত্বেও আমরা দেখি হনুমানের মুখ পুড়ে গিয়েছিল ভগবানের সেবা করতে গিয়ে। কিন্তু পক্ষান্তরে যখন দেবী সীতার সংবাদ নিয়ে হনুমান অযোধ্যায় ফিরে এসেছিলেন, তখন ভগবান তাকে আলিঙ্গন দিয়ে তার এই শ্রেষ্ঠ সেবার জন্য তাকে শ্রেষ্ঠ ভক্ত উপাধি দিয়েছিলেন। এজন্য আমরা দেখি মহাপ্রভু বলছেন, ভক্ত মোর পিতা মাতা, ভক্ত মোর গুরু, ভক্ত মোর নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। মোর ভক্তে না পূজে মোরে পূজে মাত্র, সেই দাম্ভিক নহে মোর প্রসাদেরও পাত্র। এই জন্য ভগবান এখানে তার ভক্ত বৈষ্ণবদের মহিমা কীর্তন করছে, ব্রাহ্মণদের মহিমা কীর্তন করছেন, যে সেই ব্রাহ্মণদের প্রতি আমাদের কেমন ভক্তি থাকা উচিত, কেমন তাদের প্রতি আমাদের বিশ্বাস থাকা উচিত। তাই আমরা দেখি মহাপ্রভুর লীলায় সেই জয় বিজয় আবার এই গৌর লীলাতে, কৃষ্ণ লীলাতে তারা জগাই মাদাই হয়ে এসেছে। তারা জগাই মাদাই হয়ে আমরা জানি হিরণ্যক্ষ, হিরণ্যকশিপু, রাবণ, কুম্ভকর্ণ, শিশুপাল, দত্তবক্র, আবার অবশেষে গৌর লীলায় তারা এসেছে। আরো সেবা করতে চাই, তো ভক্তের ভাব কি হবে না, আমি কি করে আরো ভগবানকে সেবা করতে পারি। যখন আমরা সেবায় থাকবো তখন আমাদের এরকম অপরাধ হবে না। তাই জগাই মাতাই হয়ে আবার সেই জয় বিজয় চতুর্থবার আবার এসেছে। তাদের সাপ কেটে গিয়েছে, তাদের প্রতি যে অভিশাপ ছিল চতুর্শনের, সেই অভিশাপ কেটে গিয়েছে। কিন্তু অভিশাপ কেটে বৈকুণ্ঠ লোকে দাঁড়িয়ে থাকবো, তাতে কি আনন্দ? যদি প্রভুর সেবা করতে পারি তাতেই আনন্দ। তাই প্রভুর সেবা করার জন্য এসেছে। তা আগের বার 3 বার তো প্রভুকে বীর রস আস্বাদন করে আনন্দ দিয়েছে। এবার তো প্রভু ক্ষত্রিয় হয়ে আসেননি, প্রভু তো বৈষ্ণব ধর্ম পালন করতে এসেছে। প্রভুর নাম নিয়েছে পতিত পাবন, পতিত পাবন নামকে সার্থক করার জন্য জগাই মাদাই হয়ে আবার এই জগতে এসে লিস্ট দেখে দেখে সব থেকে জঘন্য পাপ করছিলেন। আমরা যদি জঘন্য পাপ না করি তাহলে প্রভুর পতিত পাবন নাম কি করে সার্থক হবে? এটা হচ্ছে ভক্তের সেবা মনোভাব। যে সেই সেবা মনোভাবের জন্য তারা কি করতেন, তারা এত পরিমাণে মদ খেতেন, এত পরিমাণে তারা লিড দেখে দেখে গো হত্যা, অন্যের শিশুকে গঙ্গায় ফেলে দেওয়া, অন্যের ধরন্ত গাছকে কেটে ফেলা, এইরকম লিড দেখে দেখে কোনটাই সব থেকে বেশি পাপ, এই পাপ করে তারা দেখাতে চাচ্ছে যে ভগবানকে কি করে চেষ্টা করা যায়। তো এইভাবে আমরা দেখি ভগবানের সাথে পরবর্তীতে তারা এই লীলার মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছে যে বৈষ্ণব অপরাধ থেকে মুক্ত থাকার জন্য কি করা উচিত, সবসময় সেবায় ডুবে থাকা উচিত। আর তারা বৈষ্ণব অপরাধ হবে বলে তারা পাপ করত, কিন্তু তারা অপরাধ করতেন না। তাই আমরা দেখি ফুটবল খেলায় 2জন বড় শট মারে, একজন হচ্ছে গোলকিপার, আরেকজন হচ্ছে বেগি, আর সবাই পাস করে খেলে। তো আমরাও যে বৈষ্ণব জগতে আছি, আশ্রম জীবনে আছি, আমাদেরও 2জন বড় শট মারে, এক হচ্ছে বৈষ্ণব অপরাধ, 2 হচ্ছে মায়া। এই জন্য আমাদের জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জগন্নাথ বলদেব সুভদ্রা মাইয়া কি, জয় প্রভুপাদ কি। তাই সিদ্ধান্ত হচ্ছে এই শ্লোকের সিদ্ধান্তটা আমি এই বলবো যে আমার উপলব্ধ থেকে সিদ্ধান্ত হচ্ছে এই যে দৌড় প্রতিযোগিতায় আমরা দৌড়াতে এসেছি। আর এই দৌড় প্রতিযোগিতায় এসে কেউ বা ডিসক্লিফাই হয়, কেউ বা পড়ে যায়, কেউ বা দুর্বল হয়ে পড়ে, কেউ বা কাউকে ল্যাং দিয়ে ফেলে দেয়। কিন্তু আমি এসেছি এখানে দৌড়াতে, আমি এসেছি এখানে ভগবানের কৃপা পেতে, ভগবানের সেবা করতে। তাই কে বললো তাকে উঠানো, এটা আমাকে দেখতে হবে না। এখানে কে কি করলো এটা আমাকে দেখতে হবে না। আমি কি করে এগিয়ে যেতে পারি, আমার গন্তব্যে যেতে পারি, এটাই আমাদের টার্গেট থাকা উচিত। আমাকে ভক্তি শাস্ত্রীর সময় আমাকে পদ্মনারায়ণ প্রভু বলছিলেন যে দেখো, মন্দিরের টেম্পল প্রেসিডেন্ট 1 জন, টিএমসি 7 জন,
এ তো সীমাবদ্ধ পথ, তুমি চাইলে এই পথগুলো লাভ করতে পারবে না, কিন্তু চাইলে এখান থেকে আমরা শুদ্ধ ভক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যেতে পারি। তাই ভগবানের শুদ্ধ ভক্ত যারা, তাদেরকে পথ দেওয়ার জন্য ভগবানের কাছে আনলিমিটেড পথ আছে। আর সেই জন্য তোমারও হৃদয়ে সদা গোবিন্দের বিশ্রাম। তাই সেই গোবিন্দের কাছে যদি আমরা যেতে চাই এবং বিশ্রাম নিতে চাই, তবে আমাদের এই হৃদয়টাকে কোমল করা উচিত। আর আমার হৃদয় তো বজ্রের মতো শক্ত। আশীর্বাদ করবেন যেন যে ব্রাহ্মণদের, বৈষ্ণবদের এখানে ভগবান স্তুতি করছে, সেই বৈষ্ণব ব্রাহ্মণদের চরণে যেন আমার দ্বারাও যেন কোনো অপরাধ না হয়। দিদিমাতা এটাই ভয় পাচ্ছিলেন এবং তিনি এই ভয় পেয়ে পতি দেবতার কাছে বারবার বলছিলেন যে আমার পুত্ররা আসলে কি করবে। যখন শুনছিলেন যে তার পুত্ররা ভগবানের হাতে নিহত হবে, তখন মা আনন্দ পেয়েছিলেন। তিনি ভেবেছিলেন যে আমার পুত্রদের যেন কোনো ব্রাহ্মণ বৈষ্ণবদের চরণে অপরাধ না হয়। তো আমরা ভক্তি জীবনে এসেছি, এখানে আমাদের থাকতে হলেও আমাদের এই থেকে সাবধান থাকা উচিত। আর সেই জন্য সিদ্ধান্ত দিয়েছে কি না, আমি এখানে এসেছি কৃষ্ণ প্রেম লাভ করার জন্য। আর সেই জন্যই আমাদের ভগবানের সেবায় যুক্ত থেকে এবং অধিক থেকে অধিক সংখ্যক নাম করার মাধ্যমেই আমরা এখানে থাকতে পারি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।